রবিউল আউয়াল মাস চলছে, আর এই রবিউল আউয়াল মাসে আমাদের বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়াতে, এই উপমহাদেশের মধ্যে যে পরিমাণ নবীর ইশকের নামে আশেকদের মিলন মেলা শুরু হয়, ও পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় না। আপনারা রাস্তাঘাটে এখানে সেখানে দেখবেন পিকআপ ভাড়া করে অথবা বিভিন্ন জুলুসের নামে ব্যান্ড পার্টি নিয়ে যারা রাস্তায় নেমেছে, যারা নবীজিকে যখন কটূক্তি করা হয়, নবীজিকে যখন কেউ গালি দেয়, তখন তাদেরকে রাস্তায় দেখা যায় না, আন্দোলনের মধ্যে পাওয়া যায় না। অথচ এই রবিউল মাস আসলে তারা নবীজির ইশকের নামে রাস্তার মধ্যে নেমে ডোল পিটায়, ব্যান্ড পার্টি করে, জিলাপি নিয়ে মারামারি করে, খিচুড়ি পার্টি করে। এগুলার করার মাধ্যমে তারা নবীজির আশেক প্রমাণ করতে চায়, কিন্তু এগুলা করার মাধ্যমে আশেক তো হওয়া যায় না, বরং নিজেদের জিলাপি খাওয়ার শখ পূরণ হয়। নিজেদের ঢোল পিটাইয়া ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় বের হলে নিজেদের মনটা একটু ফুরফুরা হয়, এছাড়া আর কিচ্ছু না। একটু চিন্তা করে দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। সহি মুসলিম শরীফে হাদিস বর্ণিত আছে, নবীজিকে সোমবারের দিন রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে নবীজি উত্তর দিয়েছেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি বিদায় এই দিন আমি রোজা রাখি। একটু চিন্তা করে দেখেন, নিজের বিবেকটাকে খাটিয়ে দেখেন, নবীর জন্মদিন পালন করেছেন নবীজি রোজা রাখার মাধ্যমে, আর আপনি ওই জন্মদিনে পালন করতেছেন ব্যান্ড পার্টি আর জিলাপিনিয়া কারাকারির মাধ্যমে। এখন একটু ভেবে দেখেন তো, আপনি সঠিক নাকি নবীজি সঠিক? যদি নবীজি সঠিক হয় তাহলে নবীর জন্মদিনে আপনিও রোজা রাখেন। জন্মদিন যদি পালন করতে চান, সোমবার দিন রোজা রেখে জন্মদিন পালন করেন। আর যদি বলেন যে না আপনি সঠিক, জিলাপি খান আপনি, ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নামেন আপনি, ঢোল তবলা বাজান আপনি, খিচুড়ি খান আপনি, আপনি যদি সঠিক দাবি করেন তাহলে নবীজি ঠিক। আমরা জানি ঈদের দিন রোজা রাখা যায় না, আপনারা স্লোগান দেন সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, অথচ এই দিনটাকে নবীজি পালন করেছেন রোজার মাধ্যমে। তাহলে কি আপনারা কিভাবে সঠিক হলেন? নবীজি তো রোজা রেখেছেন, আপনারা তো রোজা রাখেন না, আপনারা খাওয়া দাওয়ার মধ্যে ছিলেন। ইসলামের মধ্যে ঈদ হলো দুইটা। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি জিজ্ঞেস করেছিল, যেই দিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা যেই দিন নাজিল হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ পালন করতাম, তোমরা তো দেখছি ঈদ পালন করছো না। ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, আমাদের জন্য, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য ঈমানদারের মালিক আল্লাহ তাআলা ঈদ নির্ধারণ করে দিয়েছেন দুইটা, এর বাইরে কোনো ঈদ নাই। সুতরাং আমরা এই দিনটাকে ঈদ পালন করতে পারবো না। এর থেকে বোঝা যায় আপনারা যারা নবীজির জন্মদিনকে উপলক্ষ করে ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন, ঈদ পালন করতেছেন, এটা আপনাদের মন মতন বানানো ঈদ। কোরআন হাদিসের মধ্যে এর কোনো সুস্পষ্ট প্রমাণ নেই, দলিল নেই। বরং আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবিনরা করেন নাই, তাবিনরা করেন নাই, কেউ করেন নাই। আপনাদের কিছু স্বার্থান্বেষী আলেম যারা কিনা নিজেদের মধ্যে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য নিজেদের ভিতরে, দিনের ভিতরে ঈদে মিলাদুন্নবী চালু করেছে। তারা যুক্তি দিয়েছে, খ্রিস্টানরা যদি তাদের যিশুর জন্মদিন বড়দিন পালন করতে পারে, হিন্দুরা যদি তাদের জন্মাষ্টমী পালন করতে পারে, তাহলে মুসলমানরা কেন নবীজির জন্মদিন পালন করবে না? ভাই, যুক্তি দিয়ে তো ইসলাম চলে না। ইসলাম তো চলে রাসূলের আদর্শ দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, আল্লাহর বিধান দিয়ে। আপনি মন মতন ইসলামের মধ্যে বিধান কায়েম করে ফেলবেন, আপনি আশেকে রাসূল দাবি করবেন, এভাবে তো ইসলাম চলতে পারে না। এখন বলবেন তাহলে কি নবীজির আগমনে আমরা অখুশি? না, কোশ্চিনকালেও না, নাউজুবিল্লাহ। আমরা নবীজির আগমনে অনেক অনেক খুশি। নবীজি না আসলে এই পৃথিবী সৃষ্টি হতো না, নবীজি না আসলে এই কায়নাত জন্ম হতো না। সব কিছুর পিছনে মূল উদ্দেশ্য হলো আমার আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আগমনে আমরা খুশি, তবে এই খুশি প্রকাশ করতে হবে নবীজি যেভাবে খুশি প্রকাশ করেছেন ঠিক সেভাবে। এই খুশি প্রকাশ করতে হবে নবীজিকে যারা দেখেছেন সাহাবাই আজমাইন, তারা যেভাবে খুশি প্রকাশ করেছেন সেভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর জন্মদিনের খুশি পালন করতে গিয়ে রোজা রেখেছেন, আপনি রোজা রাখেন। আপনি রোজা না রাইখা ব্যান্ড পার্টি নিয়ে রাস্তায় নামলেন, ঢোল তবলা বাজাইলেন, আপনি জিলাপি নিয়ে মারামারি করলেন, খিচুড়ি বন্টন করলেন, আপনি আরও কত কিছু করলেন। সব কিছু ইসলামের মধ্যে বেদাআত নামে চিহ্নিত হবে, বেদাআত ছাড়ার কিছু নয়। আর আপনি জানিয়ে রাখেন, বেদাআত করে কেউ নবীজির শাফায়াত পাবে এই সুযোগ কোশ্চিনকালও হতে পারে না, নবীজি দিবেন না।
বরং বেদাত যারা করে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই লোকগুলো আর নবীজির মাঝে ফেরেশতারা পর্দা দিয়ে দিবে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করবেন, আমি তাদেরকে দেখেছি, তারা আমাকে দেখেছে, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো, কেন তোমরা পর্দা দিয়ে দিলা? ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ রাসূল, তারা আপনার দাঁত ভাঙ্গা ইসলামটাকে বিকৃতি করে দিয়েছে, তারা আপনার ইসলামটাকে একেবারে বেদাতে ঝরঝরিত করে দিয়েছে, তাদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। তখন আল্লাহ রাসূল বলবেন, সোহকান সোহকান গায়্যারানি বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পরে আমার ইসলামের মধ্যে পরিবর্তন সাধন করেছ। একটু চিন্তা করে দেখেন, আপনি কি সঠিক ইসলাম পালন করবেন নাকি বেদাতে জর্জরিত ইসলাম পালন করবেন? সঠিক ইসলাম পালন করলে আপনার জন্য রাসূলের শাফাআত, সঠিক ইসলাম পালন করলে আপনার জন্য রাসূলের হাউজে কাউসার অপেক্ষা করতেছে, সঠিক ইসলাম পালন করলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সুযোগ সামনে রয়েছে। আর যদি আপনি বেদাতে জর্জরিত ইসলাম পালন করেন, তাহলে দেখবেন আপনি আল্লাহ রাসূল থেকে দূরে সরে যাবেন, আপনি জাহান্নাম ছাড়া আর কোনো কুল কিনারা পাবেন না। এজন্য আসুন, রাসূলের ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমরা ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করি, বেদাত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি।